24x7 নিউজ বেঙ্গলের আমার সকল দর্শক বন্ধুদের জানাই দেবশ্রী স্বাগত। এই মুহূর্তে কিন্তু আমি এমন একজন মানুষকে পাশে পেয়ে গেছি, সে কিন্তু নিজে আইনের ছাত্র হলেও গত 2 বছর ধরে সে একটি নতুন সংগঠন অর্থাৎ অধিকার ফাউন্ডেশন নামে একটি এনজিওর সাথে সে পথ চলা শুরু করেছে। আর সেই বিষয়ে একটু আমরা কথা বলবো এই অধিকার ফাউন্ডেশনের যিনি কর্ণধার আহমেদ রেজাকের সাথে। কেমন আছো তুমি? নমস্কার, আমি আহমেদ রেজা। আমার বাড়ি মুরারই, বীরভূম ডিস্ট্রিক্ট। আমি একটা প্রত্যন্ত গ্রাম থেকে আসা ছেলে আর কি। আমি পড়াশোনার সূত্রে এখন বোলপুরে থাকি। মেনলি আমাদের এই সংগঠনটা খুব ভালোবাসা, খুব বড় স্বপ্ন নিয়ে সংগঠনটা শুরু করি। পথ চলাটা আমাদের পথ চলাটা শুরু করি। আমি প্রথমে উদ্যোগ নিই, তারপরে আমাদের মাঝে একজন ছিলেন, তিনি সেক্রেটারি ছিলেন, উনি আমাদের মাঝে এখন নেই, ডক্টর মুনকির হোসেন সাহেব। উনি এখন এক্সপায়ার হয়ে গেছেন। যাই হোক, তো আমি যখন অধিকার সংগঠন নিয়ে প্রথম প্রস্তাব ওনাকে দিই, উনি আমাকে প্রথম শিখিয়েছিল যে অধিকার আমরা তখনই পাবো যখন আমার দায়িত্ব ভারটা ঠিকঠাক দেবো। তো সেই নীতি নিয়ে আমি পথ চলাটা, সেই আদর্শ নিয়ে আমি পথ চলাটা শুরু করি। স্পেশালি এই যে তোমার যে সংগঠনটা তুমি বললে, আগে তোমরা গ্রামে ছিলে, এখন তোমরা শহর ভিত্তিক কাজটা করতে চাও, মেনলি কোন কোন গ্রামে তোমাদের এই সংগঠনটা রয়েছে? স্পেশালি আমার যেহেতু মুরারই বাড়ি, তো মুরারই থেকে শুরু করি, তারপরে নলহাটি, রামপুরহাট, তারপরে সাগরদিঘি, মুর্শিদাবাদ ওটা পড়ছে, জঙ্গিপুর, সুতি থানা কিছু অংশ, তারপরে ঔরঙ্গাবাদের কিছু জায়গাগুলো, এবং বোলপুরেতে খুব ভালোভাবে অ্যাক্টিভলি কাজ চলছে আমাদের, তারপর মালদার কিছু অংশ, এবং আমরা এটা বিভিন্ন জেলাতে আমাদের আছে। এটা আমরা রাজধানী কেন্দ্রিক করতে চাইছি আর কি, ব্লক থেকে শুরু করে রাজধানী কেন্দ্রিক। কিভাবে তোমাদের কাজ করো তোমরা? এখানে মেন উদ্দেশ্যগুলো কি আছে? আমাদের মেন উদ্দেশ্য যেটা হচ্ছে, দেখুন, আমি প্রথমেই বলেছি যে দায়িত্বভার যখন আমরা ঠিকঠাক দেবো, আমরা অধিকারটা ঠিকঠাক পাবো। আজকে দেখবেন গ্রাম থেকে শুরু করে শহরেও বৃদ্ধ বাবা মারা ঠিকঠাকভাবে যত্ন পায় না। তো তার শুরুয়াত কিন্তু যখন বধূ নির্যাতন হয় বা পণ প্রথা হয়, তা আমরা তার প্রথমেই যে কাজটা করি সেটা হচ্ছে পণ প্রথার বন্ধ, মানে পণ প্রথার যে ব্যাপারটা, সচেতনতার ব্যাপারটা, ওটা আমরা একটু কাজ করি। এবং বউয়ের উপরে অত্যাচার হলে সেই জিনিসটা আমরা একটু দেখি আইনি দিক থেকে আর কি। তারপরে সেকুলার যে ব্যাপারটা, মানে সাম্প্রদায়িক দাঙ্গা যেগুলো দিন দিন চলছে, আর প্রথমে হয়তো গ্রামগঞ্জে হতো, এখন শিক্ষিত সমাজেও মনে হচ্ছে মানে একটা ভাইরাস ছড়িয়ে গেছে। আমাদের যে একটা সম্প্রীতির বিবৃতি, সম্প্রীতির যে একটা সম্পদ, আমাদের সেই সম্পদটা দিন দিন হারিয়ে ফেলছি। জায়গায় জায়গায় ঝগড়া হচ্ছে, দাঙ্গা হচ্ছে। তার আমরা গ্রামে গ্রামে গিয়ে আমরা সাধারণ মানুষকে সচেতন করি যে আমাদের সাম্প্রদায়িক দাঙ্গার শেষ কিছু নেই। আমাদের সাম্প্রদায়িক দাঙ্গাতে খেতে দেবে না, আমাকে চাকরি দেবে না, আমার বাবাকে খেতে দেবে না, আমার বাবা টাকা আর্ন করতে পারবে না। তো সেইভাবে আমরা সচেতন করি। তারপরে আমরা কাজ করি, যেমন ধরুন বাল্য বিবাহ এখনও গ্রামগঞ্জে অনেকটা ছড়িয়ে আছে, শহরে অবশ্য শেষ হয়ে গেছে, তবু এখনও গ্রামে অনেক ছড়িয়ে আছে। তারপরে পরিযায়ী শ্রমিকরা হয়তো বাইরের রাজ্যে গিয়ে কষ্ট পাচ্ছে বা কোনো সমস্যা পড়েছে, আমরা যতটুকু পারি আমাদের সংগঠন আইনের দিক থেকে আমরা হেল্প করি। তারপর আমরা আইনের দিক থেকে তোমরা কীভাবে সাহায্য করো? আইনের দিক থেকে যেমন আমাদের হাইকোর্টে অ্যাডভোকেট, বিশিষ্ট অ্যাডভোকেট আছেন, অ্যাডভোকেট অনিকেত সেনদা, উনি আমাদের সঙ্গে থাকেন, উনি অনেকটা আমাদেরকে হেল্প করেন। যদি কেউ টাকার দিক থেকেও পিছিয়ে থাকে আর কি, পিছিয়ে পড়া ফ্যামিলি, তো উনি ফ্রিতেও আমাদের সার্ভিস দেন আর কি। তাহলে শুনলেন যে ওনাদের এই সংস্থার যিনি আইনজীবী রয়েছেন, বিশিষ্ট আইনজীবী অনিকেত সেন, তিনি কিন্তু সব রকমভাবেই ওই অধিকার ফাউন্ডেশনের সঙ্গে তিনি যুক্ত হয়ে রয়েছেন। আমি তোমাকে যেটা বলবো যে মানুষ কিভাবে যোগাযোগ করবে অধিকার ফাউন্ডেশনের সঙ্গে যদি কেউ কখনো কোনো রকমভাবে বিপদে পড়ে? হ্যাঁ, আমি তার জন্য আমার যে সেকেন্ডারি নাম্বারটা স্পেশালি সংগঠনের জন্য যেটা ব্যবহার হয়, সেই নাম্বারটা আমি আপনাদের মিডিয়ার সামনে লিখে দিই, বা আমি বলছি, একটু বলতে বললাম, বলে দিচ্ছি, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। আমি যোগাযোগ যেখানে প্রয়োজন, আমাদের একটা টিম হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে, যেখানে একটা মেডিকেলের জন্য থাকবে MBBS থাকবেন, একজন অ্যাডভোকেট থাকবেন, এবং কিছু বুদ্ধিজীবী থাকবেন, কিছু প্রফেসর থাকবেন। আমরা কোনো একটা জায়গায় অবিচার বা কিছু একটা অঘটন ঘটলে পরে সেই টিম আমাদের ওখানে পৌঁছাবে। আপনার নাম্বারটা যদি একটু আমাদের স্ক্রিনে বলুন। ওকে 6296777386। আমরা আগামী খুব অল্প সময়ের মধ্যে কলকাতাতে ইউনিটটা শুরু করতে চলেছি। আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে বা যোগ হতে বললে আসতে পারেন। তাহলে আপনারা শুনতেই পেলেন, এই নাম্বারে কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এই অধিকার ফাউন্ডেশনের সঙ্গে। এতক্ষণ যার কথা শুনলেন সেই আইনজীবী অনিকেত সেন কিন্তু আমার পাশেই রয়েছে, তার সাথে একটু আমরা কথা বলে নেব এই অধিকার ফাউন্ডেশনের জন্য তিনি কিভাবে মানুষকে আগামী দিনে তিনি পরিষেবা দেবেন।
আগেই আমি নিউজ বেঙ্গলের সমস্ত দর্শক এবং আমাদের সাথে আমার অধিকার ফাউন্ডেশনের কর্ণধার আমার অতি প্রিয় ভাই আহমেদ আমার পাশে রয়েছে, আমি সকলকে ধন্যবাদ জানিয়ে শুভ সন্ধ্যা নিয়ে শুরু করব। আমি আগেও এই চ্যানেলে যখন এসেছি আমি আগেও বলেছি, যখন আমি বিভিন্ন জায়গায় আমি ট্রেনিং বা সেমিনার বিভিন্ন ল অর্গানাইজেশন নন ল অর্গানাইজেশন আমরা করাতে যাই, আমরা বিভিন্ন ছাত্রছাত্রীদের সাথে ইন্টারাকশন করে আমরা একটা জিনিস খুব রিয়েলাইজ করে দেখেছি, অনেক পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা যারা পড়াশোনা করতে আসছে কিন্তু তারা কোনো না কোনোভাবে যেন আইনি সহায়তা, আমরা যেটা লিগাল এড বলতে বুঝি, মেন ফোকাস আমাদের হচ্ছে লিগাল এড, সেই জায়গাটা থেকে যেন বঞ্চিত। আমি যদি একটা গ্রাম বা একটা মফস্বল শহরে যাই, সেখানে গিয়ে যদি আমরা দেখি যে তারা এখনও আইন ব্যবস্থা, কোর্ট কাছারি বা থানা, এটা বলতে তারা এখনও ভীত সন্ত্রস্ত। তো সেই সমস্ত জায়গায় আইনি অধিকারের জন্য এখন আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয়ই অনেক রকম আইনি সহায়তা বা সার্ভিস চালু করেছে, কোর্ট চালু করেছে। আমরা এই আইনি সহায়তাগুলো সাধারণ মানুষ এবং পিছিয়ে পড়া মানুষের কাছে পৌঁছে দেওয়াই হলো আমাদের মূল লক্ষ্য। সেইভাবেই আমার সাথে আমি আহমেদের কলেজে যখন আমি নিজের সেমিনার করাতে যাই, সেখানে আমার আহমেদ ভাইয়ের সাথে পরিচয়। আহমেদের এই অধিকার ফাউন্ডেশনের কথা তখন আহমেদ আমাকে শেয়ার করে এবং সেখান থেকেই আমার এখানে পথ চলতে আসার যে ইন্টারেস্ট বা যে ডিজায়ারটা আমার মনে জাগে, সেখান থেকেই আমি এই অধিকার ফাউন্ডেশনের সাথে আমি যুক্ত হই এবং আমার সত্যিই খুব ভালো লাগে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আইনি সহায়তা। এবার আইনি সহায়তা বললে তো শুধু হয় না, আইনি ইট কাভার্স সো মেনি থিংস। যেমন আমরা আহমেদ যেটা আগেই বললো, ড্রাউরি সিস্টেম এখনও আমরা যদি একটা ছোট্ট সার্কেল আমরা বীরভূম মুর্শিদাবাদের জায়গা থেকে শুরু করেছি, আস্তে আস্তে আমাদের মূল লক্ষ্য হচ্ছে গোটা রাজ্য এবং দেশের মধ্যে থেকে এই ড্রাউরি সিস্টেমটাকে ইরাডিকেট করা। কারণ এই ড্রাউরি সিস্টেম খুব ভয়ানক, এর জন্য অনেক মেয়েরা সুসাইড অ্যাটেম্প থেকে শুরু করে মার্ডার হওয়া থেকে শুরু করে একাধিক কেসেস আমাদের সামনে, আমরা যারা আইনি ব্যবস্থার সাথে যুক্ত একাধিক কেসেস আমাদের ড্রাউরি প্রথার পরে যদি আমরা চলে আসি, আরেকটা বড় জিনিস হলো ডোমেস্টিক ভায়োলেন্স। আমরা বিভিন্ন কেসেসের ক্ষেত্রে দেখি বধূ নির্যাতন বা ডোমেস্টিক ভায়োলেন্স, এরকমও একাধিক কেসেস আমাদের কাছে এগিয়ে আসে। মেয়েরা এসে বলছে আমাদের উপর, আমাদের শ্বশুর শাশুড়ি ঘরের হাজব্যান্ড এসে বিভিন্নভাবে তাদের উপর মেন্টাল এবং ফিজিক্যাল হ্যারাসমেন্ট করছে। এই জিনিসগুলো থেকে মানুষকে বের করে আনা, মানুষ যাতে ভীত সন্ত্রস্ত না হয়ে মানুষ যাতে থানায় এগিয়ে আসে এবং থানায় এসে সে কী বলবে বা একটা আইনজীবীর কাছে এসে সে কী বলবে, সেই সমস্ত জিনিসগুলো, সেই সমস্ত লিগাল সিস্টেমের প্রতি তাদেরকে আগ্রহ জাগানো, এইটা হচ্ছে অধিকার ফাউন্ডেশনের একটা মূল লক্ষ্য। এই যে তুমি বললে যে সাধারণ মানুষকে আইনি পথে তোমরা সচেতনতা দিচ্ছ এবং সেটা খুবই ভালো বিষয়। এবং যেটা এক্ষুনি বলে যে বৃদ্ধ বৃদ্ধারা অনেক সময় অনেক রকম বিপত্তির মধ্যে পড়ে, তাদেরকে তোমরা কিভাবে সহায়তা করো? বৃদ্ধ বৃদ্ধাদের ক্ষেত্রে আমরা সিনিয়র সিটিজেনশিপ অ্যাক্ট বা আমরা যদি দুরকমভাবে আমরা দেখেছি, সিনিয়র সিটিজেনশিপরা অনেকভাবে তাদের নিজেদেরই ছেলেমেয়েরাতে প্রয়িত হচ্ছে, নিজেদেরই ছেলেমেয়েরাতে তারা অত্যাচারিত হচ্ছে, অথবা হয়তো পড়াশোনার স্বার্থে বা চাকরির ক্ষেত্রে তাদের ছেলেমেয়েরা তাদের থেকে দূরে থাকছে। আমি একটু আগে আহমেদ যেটা বলছিল, বিভিন্ন সরকারি যে প্রকল্পগুলো বা সরকারি সুযোগ সুবিধা, সেগুলো বৃদ্ধ বৃদ্ধারা এখনকার দিনে সার্ভিস বা মোবাইল কম্পিউটার চালিত সার্ভিসগুলো পেতে গেলে তারা অনেক রকম চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। সেই ক্ষেত্রে তারা বিভিন্ন প্রতারণার ক্ষেত্রে প্রতারণার শিকার হচ্ছে। তো সেই সমস্তগুলো ক্ষেত্রে আমাদের একটা বড় লক্ষ্য হলো সাইবার প্রতারণা, যেটা এখনকার দিনে একটা বার্নিং ইস্যু। এই সাইবার প্রতারণা থেকেও মানুষকে বের করে আনা। তো এইভাবেই অধিকার ফাউন্ডেশন দেখতে দেখতে আজকে 2 বছর, 1 বছর পেরিয়ে 2 বছর পেরিয়ে আমরা 3য় বর্ষের দিকে আমরা পা দিতে চলেছি। এবং আমি আমার হোলহার্টেডলি অ্যাজ আ মেন্টার, এই অধিকার ফাউন্ডেশনের অ্যাজ আ মেন্টার এবং লিগাল হেড হিসাবে আমার এটা আহমেদের কাছে গুড উইশেস রইল। আহমেদ আরও এগিয়ে চলুক, সমস্ত রকমের আইনি সহায়তা এবং অন্যান্য সহায়তা আমি সবসময় আহমেদের সাথে আছি। সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাহলে এই অধিকার ফাউন্ডেশন কিভাবে কাজ করছে সেটা আপনারা এতক্ষণ শুনলেন, এবং তার সাথে তারা মানুষকে যেরকম নিরাপত্তা দেওয়ার পথে তারা যেমন এগিয়ে যাচ্ছেন, তার সাথে মানুষকে, বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষের আইনি পরিষেবা তারা কিভাবে পেতে পারে তার জন্য কিন্তু তারা তাদেরকে সচেতনতা তাদের দিন দিন তারা বৃদ্ধি করছে। এইভাবেই এগিয়ে যাচ্ছে এই অধিকার ফাউন্ডেশন। আর সব ধরনের খবরের জন্য দেখতে থাকুন 24x7 নিউজ বেঙ্গল।